হাই, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস ব্লগ। তো সকাল হলো, আমি এই এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে বিছানা তুলবো, তোলার পরে যা যা আর কি করি সারাদিন তো তোমাদের সাথে সব শেয়ার করব। চলো বিছানাটা তুলে নিই। বিছানাটা তুলছি এখন। আমি এটা স্প্লিট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। তো বিছানাটা তোলার পরে আমি তোমাদের সাথে কথা বলছি। তুলে নি বিছানাটা। তো আমার বিছানা তোলা হয়ে গেল, এবার মাথাটা একটু আঁচড়াবো। তো দেখো মাথাটা আঁচড়েনি, আমার মাথাটা মনে হয় কালকে থেকে আমি আঁচড়াই না। তো এখন একটু মাথাটা আঁচড়ে নেব, আর তারপরে ব্রাশ করব আর ফ্রেশ হব। তো দেখতে থাকো। এই যে আমি ব্রাশ করতে যাচ্ছি আর মুখটা একটু ফেস ওয়াশ করে আসবো। সকাল ও রাতে সবারই মুখটা ফেস ওয়াশ করা উচিত। তো আমি ব্রাশ করে এসে কথা বলছি। চলে আসলাম মুখটা ধুয়ে। এবার ক্রিম মাখবো একটু। আমি নিভিয়া ক্রিম মাখি, আমি সব ক্রিম মাখতে পারি না, তো নিভিয়া ক্রিমটাই ভালো, মানে আমার ইউজ হয় অনেক বেশি। তো ক্রিম মাখবো। এবার সকালের খাবার চলে এসছে, তো আমি সকালের খাবারে লুচি আর ছোলার ডাল করেছিলাম, তো ওইটা খাবো এখন। তো তোমরা তো কেউ খাবে না, তাও বলছি যদি খেতে চাও চলে আসো। আমি খেয়ে নিই, খেয়ে তারপর কথা বলছি। এবার টিকটকের মতো স্টাইল মেরে জামা কাপড় উড়িয়ে দিয়ে ফুটে ফেললাম। এখন যাব আমি পড়াতে সকালবেলা। এখন সকাল 11টা বাজে, এখন আমি যাচ্ছি পড়াতে। তার আগে আমার ঘরের চাবি যেটা, সেটা আমি আমার দিদির বাড়িতে রেখে আসবো। এটা আমার রোজকারের নিয়ম যে দিদির বাড়িতে চাবি রেখে আসতে হয়। তো চলো দিদির বাড়িতে তোমরাও। চলো তাহলে যাওয়া যাক পড়াতে। আমি চলে এসেছি, এই যে সামনে যে বাড়িটা ওইটাই। চলো তাহলে যাওয়া যাক। এই দেখো, এই যে আমার দুটো স্টুডেন্ট, এই দুটো যে এত পাকা কি বলবো। দেখো আমি নেল এক্সটেনশন করেছি, তো আমাকে বলছে যে আন্টি তুমি কি নেল পলিশ লাগিয়েছো। আমাকে বলছে আন্টি তুমি সবাইকে দেখাও আমি কত সুন্দর লিখতে পারি। তো এই দেখো 3 বছরের বাচ্চা, একে পড়াই, কত সুন্দর করে লিখতে পারে, হাত ধরে রাখতে হয় তাও অনেক সুন্দর লিখতে পারে। ওই যে আমাকে টাটা দিচ্ছে। এবার আমি বাড়িতে যাব, পড়ানো হয়ে গেছে, তো বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে আজকে একটু রান্না করতে হবে, তো চলো তোমাদের সাথেও আমি শেয়ার করি। এই যে আমি চলে এসেছি রান্না করতে। এবার ডিম ভাজবো। দেখো ডিমটা একটু ভেজে নিই। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার একটু জিরা দেব কড়াইতে। জিরা দেওয়ার পরে আলুগুলো এবার দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর হালকা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজ, তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর তারপরে এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো। এবার এই মশলাগুলো দিয়ে দেবো, যে তরকারি রান্না করার যে মশলাটা থাকে ওইটা দিয়ে দেবো। ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করি, তোমরা দেখতে লাগো। এবার ওই ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। সব তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো যায় না, তো কেটে কেটেই দেখাতে হবে। দেখো, তারপরে একটু ফুটবে, আর ফোটার পরে ডিম আর গরম মশলা দিয়ে দেব। হয়ে গেল রেডি আমার ডিমের তরকারি রান্না করা। এবার দুপুরে খাবারটা রেডি করে খেতে বসলাম। আমি খাই, এবার তোমরা দেখো। আমি তো একা একাই রান্না করি, ওর জন্য একটা পদেই রান্না করে খেতে হয়। আর যদি আমার সাথে কেউ থাকতো তাহলে হয়তো 2-3 রকম রান্না করতে পারতাম। এবার আমি একা একা রান্না করি তো আমার কষ্ট হয়ে যায়, তাই আমি একটা পদ দিয়েই রান্না করে খেয়ে নিই।